হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আমি আরিফ বিল্লাহ আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে আজকে আমার এখানে কি কার্যক্রম চলমান আছে সেগুলো। তো সকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদিও কিছুটা মশার উপদ্রব থাকার কারণে আমার পিছনে কিন্তু মশারিটা এখনো টাঙানো আছে। যাই হোক, এটা হচ্ছে আমার রুম। তো আমি রুম থেকে বের হলাম, দেখি যে আমার লোকজন কি কাজ করছে। আপনাদেরকে আজকে সবকিছু ডিটেইলে দেখাবো। তো আমি কিন্তু রুম থেকে বের হচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে মূলত আমি এটার ভিতরে আমার জন্য আলাদা রুম আছে, আমি সেখানেই থাকি। প্রয়োজনে অন্যত্র থাকা হয়, তবে এখানে আমি ফুল টাইম এখানে থাকি। যাই হোক, আমি একটু দেখাই, আমি যদি একটু দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত ইয়ে চলছে, সিড সুইং চলছে। এখানে আমরা এখন আপাতত ঢেঁড়স লাগাচ্ছি, যেটা মিয়ানমারের ভাষায় হচ্ছে ঢেঁড়সকে ইউমৃদি বলা হয়। ইউমৃদিটাকে মূলত মিয়ানমারের ভাষায় হচ্ছে ইউমৃদি, আর বাংলায় হচ্ছে ঢেঁড়স, ইংরেজিতে হচ্ছে অকরা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে সিড সুইং হচ্ছে। এখানে একজন শ্রমিক, সে সিড সুইং করছে। এই যে তার নাম হচ্ছে হামিদুল্লাহ, এবং তার বার্মিস নেম হচ্ছে জিংকুকু। বার্মিস নেম হামিদুল্লাহ জিংকুকু। জিংকুকু। যাই হোক, তো এ হচ্ছে হামিদুল্লাহ। এরপর আমরা একটু সামনের দিকে যাই। এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন, এখানে আছে আমাদের মমিন ভাই। মমিন ভাই আবার হচ্ছে একটু আহ, মানে ইঞ্জিনিয়ার করলে খারাপ হবে না, যদিও উনি মানে বেশি বোঝা ইঞ্জিনিয়ার, না পারলেও ওটা লইয়া অনেক চেষ্টা চেষ্টা করে। এই যে দেখেন, তাকে আজকে ঘাস কাটার দায়িত্ব হয়েছে, এখানে ঘাস কাটবে, কিন্তু সে জায়গায় পড়ছে। হ্যাঁ, এই 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 দৈনিক 3 বার 4 বার এটা সে ঠিক করে, মানে সময় কিভাবে হচ্ছে ক্ষেপণ করা যায় এটাই তার মাথায় থাকে। এখানে প্রচুর ঘাস হয়েছে, আমি গত সিজনে এখানে সবজি দিয়েছিলাম, আপনারা দেখতেছেন, কিন্তু এত বেশি এখানে ঘাস হয় বৃষ্টি নামলে, যা বলার মতো নয়। যাই হোক, মমিন ভাইরে দেখলেন, মমিন ভাই আবার খুব ভালো মেশিনারিজের কাজ করতে পারে, এবং সে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কাজটি করার জন্য। এরপর একটু আমরা অন্যদিকে যাব, দেখি আপনাদেরকে আর কি দেখানো যায়। আহ, আপনারা হয়তো একটা একটা জিনিস একটু দেখাচ্ছি। এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা অনেকেই চেনেন। এটা হচ্ছে আমরা, যদিও কিছুটা ঢেঁড়স গাছের মতো দেখতে, অনেকে এটাকে আমরা টক পাতা বলি বাংলাদেশে, কিন্তু টক পাতা বলতে কি, এটা এখানেও টক পাতা বলে, তবে মিয়ানমারের ভাষা হচ্ছে হাট্টা হাট্টা। হাট্টা মেবি মিয়ানমার না, এটা সম্ভবত চিটং বা আরাকানের ভাষা হাট্টা। দুঃখিত, আসলে আমি মিয়ানমারের ভাষাটা জানি না। যাই হোক, ওদিকে আবার মোমিন ভাইয়ের মেশিন স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, সে সর্বশেষে মানে অবশেষে সে সফল হয়েছে মেশিন স্টার্ট করতে। যাই হোক, তো চলুন আমরা একটু দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা আম গাছ, দুঃখজনক হলেও সত্য যে আমগুলো নাই। অধিকাংশ আম কিন্তু দেওয়া ফেলা হয়েছে, মানে পারা হয়েছে, তারপর যা ছিল। আবার আমাদের এখানে যারা শ্রমিক আছে তারা ফাঁকে ফাঁকে, হ্যাঁ, কে বলছে যে আমি এগুলো আর মানে সবগুলো তো আর মনে করেন যে দেখে শুনে রাখা যায় না, অনেকে আছে, হ্যাঁ, যখন দেখে আমি নাই সেই ফাঁকে শেষ করে ফেলে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন পুকুর, আমার এখানে পুকুরগুলো কিন্তু অনেক বড়। এটা হচ্ছে মানে সব থেকে ছোট, এটা হচ্ছে 3 একর, 3 একরের এই পুকুর। এরপর আমার সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 10 একর, 10 একর জায়গা নিয়ে কিন্তু এই পুকুরটা। এই যে দেখতে পাচ্ছেন, এই 10 একর জায়গা নিয়ে কিন্তু এই পুকুরটা। এই আবার আবার এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে পুকুরে কিন্তু মাছ চাষের পাশাপাশি আমরা এখানে হাঁসও পালন করি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, যে এখানে কিন্তু হাঁসগুলো অলরেডি আসতেছে আর কি। এখন তো দুপুরের টাইম, এখানে দুপুরের বেলা রোদের তাপ বেশি থাকার কারণে মূলত হচ্ছে আপনার এই যে দেখেন হাঁস, হাঁসগুলোকে নিয়ে আসা হয় এখানে। যাই হোক, এটা একটু আপনাদের দেখাইলাম। এই আর এদিকে আরো লোকজন আছে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই যে কাজ করতেছে। এখানে দেখবেন, এখানে তারা কাজ করতেছে হচ্ছে কি, এখানে সজনা আছে, আপনারা হয়তো অনেকেই চেনেন সজনা, সজনা গাছ। এই সজনা গাছগুলো হচ্ছে রোপণ করে থাকে। তো এখানে তারা সজনা রোপণ করছে। হুম, এই পুকুরটাও কিন্তু অনেক বড় পুকুর। এই যাই হোক, এবং এখানে আমি আপনাদেরকে একটু দেখাই, যদি আমি এখানে থাকার কারণে কিন্তু হাঁসগুলো এখানে আসতেছে না, বা ভয় পাচ্ছে। হাঁস আসতেছে, আমি একটু এখানে দাঁড়াই, আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে আপনাদের একটু দেখাই নেই, এ হচ্ছে সজনা। এই কিন্তু সজনা বীজ, এটা মূলত সজনা বীজ। ঠিক আছে, এই যে সজনা বীজ। আজকে আমার হচ্ছে কর্ম পরিকল্পনায় ছিল সজনার বীজ রোপণ করা, এবং এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন,
তারা কিন্তু গুটি গুটি পা এগিয়ে আসছে, যদিও তারা আমাকে দেখার পরে একটু ইয়ে করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফার্মেরই কিন্তু একটা ওয়ার্কারের সেল এইটা দুষ্টামি করে। এখানে সাধারণত এই বিভিন্ন ধরনের দোলনা রয়েছে এবং খেলাধুলার ব্যবস্থা রয়েছে, এখানে তারা খেলাধুলা করে এবং এই প্রকল্পের মধ্যেই তারা হচ্ছে দীর্ঘ সময় থাকে। যাই হোক, আজকে আপনাদের অনেক বিষয় তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগছে। আসলে মিয়ানমারে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টি হয় কখন? সাধারণত এখানে মে মাসের পরে বৃষ্টি শুরু হয়। তো দেখা যায় এপ্রিল মেতে যখন বৃষ্টি শুরু হয়, এই বছর তো এপ্রিলের প্রথম দিকেই শুরু হয়েছে বৃষ্টি। এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে যদি বলি 3 দিন বা 4 দিন বা 5 দিন, সর্বোচ্চ 5 দিন পর্যন্ত বৃষ্টি ছিল না, এরকমের হয় নাই। এই 1 দিন বা 2 দিন 3 দিন সর্বোচ্চ বৃষ্টি ছিল না, আবার বৃষ্টি নামছে, আবার 5 দিন 7 দিন বৃষ্টি, মানে এখানে ধারাবাহিকভাবে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে, তো এখানে পর্যাপ্ত বৃষ্টি হয় এবং এখানে সিস্টেম হচ্ছে শুকনো মৌসুমে বা সারা বছর সাধারণত বৃষ্টি হয় না, শুধু বর্ষা মৌসুমে বৃষ্টি শুরু হওয়ার পর আর দীর্ঘদিন বৃষ্টি বন্ধ থাকে না, ধারাবাহিকভাবে বৃষ্টি চলমান থাকে। এটা একটা খারাপ দিক বলতে পারেন, আবার ভালো দিকে বলতে পারেন। এখানে বৃষ্টির সিস্টেম হচ্ছে আপনার আজকে বৃষ্টি হয়েছে, আগামী 2 দিন বৃষ্টি হবে না, আবার বৃষ্টি হয়েছে, আবার 2 দিন বৃষ্টি হবে না, এরকমের। আর এখানে ওই যে ছোট ছোট ফোটায় ফোটায় বৃষ্টি পড়তে থাকে না, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে এরপরে বৃষ্টি একেবারেই থেমে যায়। যাই হোক, আপনাদের আজকে অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো মিয়ানমার সম্পর্কিত আরো কোনো কিছু জানতে অবশ্যই কমেন্টস করতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই আমি বলে দিব। এবং মিয়ানমার সম্পর্কিত আরো বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন, এবং যদি আপনার পরিচিত যারা আছে তাদেরকে ভিডিওটি দেখাতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।